Lend me some money. Send me the report. Do you want a taxi? Do you want some coffee? The hotel is very dirty. Friends, এই বাক্যগুলো দেখে আপনাদের ঠিক কি মনে হচ্ছে? মনে হতেই পারে আমি এগুলি রুডলি ওয়েতে বলছি কাউকে, কিন্তু এই বাক্যগুলি যদি আমি পোলাইটলি কাউকে বলি, পোলাইটলি কাউকে জিজ্ঞাসা করি, তাহলে বাক্যগুলো শুনতে ডিফারেন্ট লাগবে। চলুন আজকের সেশনে শিখে নিই কিভাবে পোলাইট ওয়েতে আমরা কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, কিছু অফার করতে পারি বা আমার ওপিনিয়ন প্রকাশ করতে পারি। প্রথম আমরা শিখব, আমরা যখন কাউকে কিছু চাই বা কাউকে কিছু নির্দেশ দিই বা অর্ডার করি, সেক্ষেত্রে আমরা সরাসরি কাউকে অর্ডার না করে বা রুডলি ওয়েতে কথাটা না বলে কিভাবে পোলাইটলি বলতে পারি চলুন শিখে নিই। যেমন বললাম, লেন্ড মি সাম মানি, লেন্ড মি সাম মানি। এক্ষেত্রে কি শোনাচ্ছে? আমাকে কিছু টাকা ধার দাও। এক্ষেত্রে মনে হচ্ছে যে আমি তাকে নির্দেশ দিচ্ছি যে আমাকে কিছু টাকা ধার দাও, কিন্তু এটা আমরা পোলাইট ওয়েতে কিভাবে বলবো? এক্ষেত্রে আমরা কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ এই ফ্রেজটা ব্যবহার করব, কুড ইউ প্লিজ। যেমন বললাম লেন্ড মি সাম মানি, এর জায়গায় প্রথমে আমরা বসাবো কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা ধার দিতে পারো। এক্ষেত্রে দেখুন, লেন্ড মি সাম মানি এবং কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি এই দুটো বাক্যের মধ্যে কতটা ডিফারেন্স বোঝাচ্ছে, কতটা পোলাইট ওয়েতে আমরা বলছি কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। এবং কুড ইউ প্লিজ এই টার্মটা আমরা বোথ ফর্মাল এবং ইনফর্মাল ওয়েতে ব্যবহার করতে পারি। আরেকটা সেন্টেন্স, সেন্ড মি দ্য রিপোর্ট, সেন্ড মি দ্য রিপোর্ট। এটা আমরা সরাসরি মনে হচ্ছে অর্ডার করছি কাউকে, কিন্তু এটা যদি আমরা বলি কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট, কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট, সেক্ষেত্রে আমাদের এই বাক্যটা আরো সুন্দর শোনাচ্ছে এবং আমরা যাকে এই বাক্যটা বলছি তার মধ্যে আমাদের একটা গুড রিলেশনশিপ তৈরি হচ্ছে। কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট, কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট, অর্থাৎ আমাকে কি রিপোর্টটা পাঠাতে পারবে? সুইচ অফ ইওর ফোন, সুইচ অফ ইওর ফোন, কি বাজে শোনাচ্ছে বাক্যটা, কিন্তু এটা যদি এইভাবে বলি কুড ইউ প্লিজ সুইচ অফ ইওর ফোন, কুড ইউ প্লিজ সুইচ অফ ইওর ফোন, তাহলে কি পোলাইটলি শোনাচ্ছে, কুড ইউ প্লিজ সুইচ অফ ইওর ফোন। এবার শিখে নিই কোয়েশ্চেন ইনটু বেটার কোয়েশ্চেন। আমরা কাউকে কিছু কোয়েশ্চেন করলাম, কিন্তু সেটা আমরা যদি পোলাইটলি জিজ্ঞাসা করতে চাই তাহলে কিভাবে করব? যেমন বললাম ডু ইউ ওয়ান্ট আ ট্যাক্সি, ডু ইউ ওয়ান্ট আ ট্যাক্সি, এটাকে আমরা আরো বেটার কোয়েশ্চেনে করতে পারি। এই জন্য আমাদের ডু ইউ ওয়ান্ট এটা বাদ দিয়ে উড ইউ লাইক এই টার্মটা ব্যবহার করতে হবে। উড ইউ লাইক, উড ইউ লাইক আ ট্যাক্সি, উড ইউ লাইক আ ট্যাক্সি। ডু ইউ ওয়ান্ট সাম কফি, ডু ইউ ওয়ান্ট সাম কফি, এটার পরিবর্তে আমরা পোলাইটলি তাকে জিজ্ঞাসা করতে পারি উড ইউ লাইক সাম কফি, উড ইউ লাইক সাম কফি। কেউ আমার সাথে যেতে চাইছে কিনা সেটা আমরা যখন জিজ্ঞাসা করি তখন এভাবে বলি ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি, ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি। কিন্তু আমি জানতে চাইছি সে আমার সাথে যেতে চাইছে কিনা, এটা আমরা পোলাইট ওয়েতে জিজ্ঞাসা করতে পারি। সেই কারণে আমরা এভাবে তাকে বলতে পারি উড ইউ লাইক টু গো উইথ মি, উড ইউ লাইক টু গো উইথ মি, তুমি কি আমার সাথে যেতে পছন্দ করবে, উড ইউ লাইক টু গো উইথ মি। এবার আসি ওপিনিয়নের ক্ষেত্রে। কেউ আমার কাছে আমার ওপিনিয়ন জানতে চাইলো বা আমি নিজে থেকে আমার ওপিনিয়ন তাকে বলতে চাইলাম, বললাম। এটা আমরা সরাসরি তাকে না বলে এভাবে আমরা ঘুরিয়ে বলতে পারি, ডিপ্লোম্যাটিক ওয়েতে এভাবে বলতে পারি যে আমার ওপিনিয়নটাও বললাম, আবার তার উপর ছেড়ে দিলাম যে সে কি ডিসাইড করবে, অর্থাৎ আমার মতামতটাও জানাচ্ছি এবং তার উপর ছেড়ে দিচ্ছি যে সে কি চায়। যেমন আমরা যখন কিছু কিনতে যাই তখন দাম শুনে আমরা বলি অন্যজনকে দ্য প্রাইস ইজ টু হাই, দ্য প্রাইস ইজ টু হাই। এবার এটা সরাসরি আমার ওপিনিয়ন প্রকাশ করা বোঝালো, কিন্তু আমরা যদি এভাবে তাকে বলতে যাই যে আমার কথাটাও বলছি এবং আমি তার উপর ছেড়ে দিচ্ছি সে কি ডিসিশন নেবে, তার কি মত, এক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি সেটাকে ডু ইউ থিঙ্ক দ্য প্রাইস ইজ টু হাই, ডু ইউ থিঙ্ক দ্য প্রাইস ইজ টু হাই, অথবা ডোন্ট ইউ থিঙ্ক দ্য প্রাইস ইজ টু হাই, ডোন্ট ইউ থিঙ্ক দ্য প্রাইস ইজ টু হাই।
কোনো হোটেলে গেলে হোটেলটা যদি নোংরা হয় সেক্ষেত্রে আমরা সরাসরি বলি দ্য হোটেল ইজ ভেরি ডার্টি, কিন্তু এটা না বলে আমি অন্যদের উপর সে ওপিনিয়নটা চাপিয়ে দিতে পারি। যেমন ডু ইউ থিঙ্ক দ্য হোটেল ইজ ভেরি ডার্টি বা ডোন্ট ইউ থিঙ্ক দ্য হোটেল ইজ ভেরি ডার্টি। পরটা যেমন হি ইজ নট এলিজিবল ফর দ্য ম্যানেজার পোস্ট। এক্ষেত্রে আমরা আমার ওপিনিয়নটা যদি আমি অন্য কারোর উপর চাপিয়ে দিতে চাই, তার ওপিনিয়ন জানতে চাই, সেক্ষেত্রে এরকম বলতে পারি ডু ইউ থিঙ্ক হি ইজ এলিজিবল ফর দ্য ম্যানেজার পোস্ট। এই বাক্যগুলির ক্ষেত্রে আমরা যেমন পোলাইটলি আমার ওপিনিয়নটা বলছি, সেরকম অন্যর ওপিনিয়নটাও জানা হচ্ছে এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে। সো ফ্রেন্ডস, আজকের সেশনটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের সেশনে, এবং আজকের সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।